আচ্ছা, একটু সময় গেল, সমস্যা নাই ভাই, আমি 15 মিনিটের ভিতর শেষ করার চেষ্টা করব। জি, 15 মিনিট। প্রশ্ন ছিল, আমাদের আলোচনার শুরু ছিল প্রিয় দর্শক, যে কোরআন, হাদিস, দোয়া এগুলো লিখে তাবিজ লটকানো যাবে কি যাবে না। আমি বলেছি এগুলো দ্বারা তাবিজ লটকানো শিরিক নয়, এগুলো দ্বারা তাবিজ লটকানো জায়েজ। আর আহলে হাদিস আলেমদের আমি বই থেকে দেখিয়েছি, তারা সেগুলোকে শিরিক মনে করেন। তো আমি প্রথমত দেখিয়েছি মীর মুয়াজ্জব হোসেন সাইফি ভাই এগুলোকে শিরিক প্রমাণ করতে যে দলিলগুলো এনেছেন সেখানে শিরিক কথা নেই, শিরিক হওয়া তো দূরের কথা, হারামও নেই। সেগুলোতে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা, এবং উনিও অনুবাদ করেছেন, অপছন্দ করতেন। আর ডক্টর মনজুর এলাহি অনুবাদ করেছেন, অপছন্দ করতেন। তো অপছন্দ করা কোথায় আর শিরিক কোথায়? তো প্রথম প্রশ্ন হইল, আপনাদের দাবি কোরআন, হাদিস, দোয়া এগুলো দ্বারা তাবিজ লটকানো শিরিক, এইটার পক্ষে আপনি একটা দলিল দেখাতে পারেননি যে কোরআন হাদিস দ্বারা তাবিজ লটকালে শিরিক হবে। আমাদের হানাফি মাযহাব একদম সুস্পষ্ট। আপনি শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, সেখানে আছে কারিহা, আপনি বলেছেন অপছন্দ, উনিও বলেছেন অপছন্দ। কোথায় অপছন্দ আর কোথায় শিরিক? 2 নম্বর, আপনি কিছু হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো সে শিরিক করলো। তামিমা অবশ্যই শিরিক, আমিও বলি তামিমা লটকানো শিরিক। আবার বলি তামিমা লটকানো শিরিক, তামিমা লটকানো শিরিক। কিন্তু তামিমা আর কোরআন, হাদিস, দোয়া এগুলা লিখে তাবিজ লটকানো এক নয়। তামিমা কি? আমি এখানে প্রায় 50টা রেফারেন্স দিতে পারি। প্রথমে আমি আমাদের কিতাব থেকে না, সালাফিদের আলেমদের থেকে দলিল দেই যে তামাইম কি। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিস সহিহা 1 নম্বর খণ্ডের 899 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আত-তামাইম জামউ তামিমা। তামাইম হলো তামিমায়ের বহুবচন। ওয়া আসলুহা খারাজাতুন তাআল্লাকাহা আল-আরব আলা রাসিল ওয়ালাদ লিদাফিল আইন। যে তামিমা বলা হয় খারাজাতুন, ছোট ছোট পাথর, তাআল্লাকা আল-আরব, আরবরা লটকাতো, আলা রাসিল ওয়ালাদ, তাদের বাচ্চার মাথায়, লিদাফিল আইন, তাদের মানুষের চোখ মানে নজর লাগা থেকে বাঁচার জন্য। তো নজর বাঁচার জন্য, নজর থেকে লাগা বাঁচানোর জন্য ছোট ছোট পাথর আরবের লোকা লটকাতো, সেটা হলো তামিমা। সেটা অবশ্যই শিরিক, আমিও বলি। 2 নম্বর, শায়খ মুনাবি তামিমার সংজ্ঞা করেছেন, ওয়াত-তামাইম ওয়াহিদুহা তামিমা খারাজাতুন, এটা ছোট ছোট পাথরকে তামিমা বলে। তো আল্লিকাহাল আরব আলা আওলাদিহা লিইত্তিকাইল আইন, আরবের লোকেরা তাদের বাচ্চাদেরকে মানুষের চোখের নজর থেকে বাঁচানোর জন্য এটা লাগাতো, যে পাথর লটকাতো, এটা হলো তামিমা। 3 নম্বর, আব্দুর রহমান মুবারকপুরি, উনি তামিমা আর তাবিজকে এক মনে করতেন না। উনি ওনার তুহফাতুল আহওয়াদি 6 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মান তাআল্লাকা শাইআন আয় মান আল্লাকা আলা নাফসিহি শাইআন মিনাত তাআউযি ওয়াত তামাইমি, কেউ যদি তাবিজ লটকায়, তামিমা লটকায়, বোঝা গেল তাবিজ এক জিনিস, তামিমা এক জিনিস। উনি ওয়াওয়ে আতিফা এনেছেন, আর আল ওয়াউ লিল আতিফা লিত তাগায়ুর, মানে দুইটা ভিন্ন। 3 নম্বর, বর্তমান আরবের জনপ্রিয় আলেম শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, উনি বলেছেন আত-তামাইম জামউ তামিমা, যে তামাইম এটা তামিমায়ের বহুবচন। ওয়াহিয়া মা ইউআল্লাকু, তামিমা বলা হয় মা ইউআল্লাক বিআনাকিস সিবিয়ান, বাচ্চাদের গর্দানে যেটা লটকানো হয়, আবিল কিবার, অথবা বড় মানুষের গলায়, আও ইউদাউ আলাল বুয়ুত আও সাইয়ারাত, অথবা যেটা গড়ে অথবা গাড়িতে লটকানো হয়, মিন খারাজাতিন, পাথর, আও ইযামিন, অথবা হাড্ডি, লিদাফিশ শাররি, মন্দ দূর করার জন্য, আও খাসাতিল আইনি, অথবা মানুষের চোখের বদনজর থেকে বাঁচানোর জন্য হাড্ডি লটকানো, পাথর লটকানো, এটা হলো তামিমা। এটা শিরিক, আমি 1000বার বলি যে হাড্ডি লটকানো, পাথর লটকানো, এটা শিরিক, আমি 1000বার বলি। 3 নম্বরে আসেন, শেখ নুরুদ্দিন আজিজি, উনার কিতাব সিরাজুল মুনির শারহি জামিউস সগীর, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 495 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন, আত-তামাইম জামউ তামিমা, যে তামাইম হলো তামিমায়ের বহুবচন। এটা কি? খারাজাতুন, এটা হলো ছোট ছোট পাথর। তো আল্লিকাহাল আরব, আরবের লোকজন যেটা লটকাতো, আলা আওলাদিহা, তাদের বাচ্চার গলায়, লিদাফিল আইন, চুক লাগা থেকে বাঁচার জন্য, চুক লাগা থেকে বাঁচার জন্য ছোট ছোট পাথর লটকানো, এটা হলো তামিমা। সালাফি আলেমরা বলেছেন ছোট ছোট পাথর লটকানো শিরিক, এটা আমিও বলি, সবার মত। ছোট ছোট পাথর লটকানো নিয়ে কথা না, কথা হলো কোরআন হাদিস যদি লিখে কেউ লটকায় সেটা শিরিক কিনা, আলোচনা এটা নিয়ে। ছোট ছোট পাথর তামিমা, এটা আমরাও বলি। সালাফি 4 জন আলেমের বক্তব্য দিলাম। এবার আসেন, আমি এখানে প্রায় 40 জন ইমামের বক্তব্য নকল করেছি, সবার বক্তব্য এখানে পড়ার সুযোগ নেই, আমি প্রায় 10 জনের বক্তব্য নকল করব, তারপর সামনে যাব যে ইমামগণ তামিমার কি সংজ্ঞা করেছেন। আরবি ভাষার প্রাচীন কিতাব কিতাবুল জিমের লেখক আবু আমর আশ-শাইবানি 206 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি বলেন, ক্বালা আল-আকুই আত-তামাইম, যে আকুই রাহিমাহুল্লাহ বলেন তামাইম হলো আল খারাজুল্লাযী ইউআল্লিকু আলাল ইনসান আও ইদ-দাব্বা মাখাফাতাল আইন, যে কোনো মানুষের শরীরে অথবা কোনো পশুর গলায় চুক লাগা থেকে
বাঁচার জন্য যে পাথর লটকানো হয় সেটার নাম হলো তামিমা খারাজাতুন, সেটা অবশ্যই শিরিক। 3 নম্বর আসেন ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ 388 হিজরিতে ইন্তেকাল, উনি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ মাআলিমুস সুনানে লিখেছেন ইন্নাহা খারাজাতুন কানু ইউআল্লিকুনাহা, তামিমা বলা হয় খারাজাতুন, ছোট ছোট কঙ্কর পাথরকে, কানু ইউআল্লিকুনাহা, তারা সেটাকে লটকাতো। ও ইতিকাদু হাদা, কি জন্য, যে আন্নাহা তাদফাউ আনহুমুল আফাত, তারা মনে করতো এই পাথরই তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। ও ইতিকাদু হাদার রাই জাহলুন ওয়া যালালুন, এটা হলো পথভ্রষ্টতা এবং মূর্খতা। বোঝা গেল পাথরকে বলা হয় তামিমা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের প্রখ্যাত ইসলামিক স্কলার, 463 হিজরিতে ইন্তেকাল করেন, উনি বলেছেন আত-তামিমা ফি কালামিল আরবি আল কিলাদা হাদা আসলুহা ফিল লুগা ومعناها عند اهل العلم ما علق من الاعلاق من القلائد خشيه العين او غيرها من الانواع, যে মালা পাথর সুতা এগুলো জাতীয় কোনো কিছু লটকানো বিপদ থেকে বাঁচার জন্য বা এটাই বিপদ থেকে রক্ষা করবে, এটার নাম হলো তামিমা। তারপরে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জগদ্বিখ্যাত আলেম, ফাতহুল বারি 10 নম্বর খণ্ডের 196 নম্বর পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানী বলেছেন আত-তামাইম জামউ তামিমা, তামিমা এর বহুবচন, ওহিয়া খারাজুন, এটা হলো পাথর, আও কিলাদাতুন অথবা মালা, তুআল্লাকু ফির রাসি, যেটা মাথায় লটকানো হয়। কানু ফিল জাহিলিয়াতি ইয়াতাকিদুন আন্না যালিকা ইয়াদহুল আহাদ, জাহিলি যুগে মানুষ মনে করত যে এই পাথর বা মালা লটকালে এটা তাকে বিপদ থেকে রক্ষা করবে, এটাই হলো তামিমা, এটা অবশ্যই শিরিক। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 911 হিজরি, ওনার কিতাবের নাম হাশিয়াতুস সুয়ুতী আলা নাসাই আলা সুনান নাসাই 8 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠা, উনি বলেন আত-তামাইমু জামউ তামিমা ওহিয়া খারাজাতুন, তামিমা বলা হয় তামিমা এর বহুবচন, ছোট ছোট পাথরকে, কানাতিল আরব তুআল্লিকুহা আলা আওলাদিহিম ইয়াত্তাকুনা বিহাল আইন ফি জামিহিম ফাআবতালাহুল ইসলাম, আরবের লোকেরা ছোট ছোট পাথর বাচ্চাদের গলায় লটকাতো, তারা ধারণা করতে পাথর লটকালে পাথর তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে। ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে। ইসলাম বলেছে মান আল্লাকা তামিমাতান, যারা খারাজাত বা কিলাদা লটকাবে সেটা অবশ্যই শিরিক। তারপর আমি যদি যাই ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নাত তামিমাতা খারাজাতুন, যে তামিমা বলা হয় ছোট ছোট পাথরকে, কানু ইয়াতাআল্লাকুনাহা, আরবের লোকেরা লটকাতো, ইয়ারাউনা আন্নাহা তাদফাউ আনহুমুল আফাত, তারা মনে করতো এই ছোট ছোট পাথর তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, এজন্য ছোট ছোট পাথর, এটা হলো তামিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ছোট ছোট পাথর লটকাবে সে অবশ্যই শিরিক করবে। তারপর আমি যদি আরো যাই ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ 595 হিজরিতে গারিবুল হাদিস 1 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠা, উনি লিখেন আন্না তামাইমা মিনাশ শিরকি, যে তামাইম লটকানো শিরিক। তামাইম কি, ওহিয়া খারাজাতুন, এটা হলো ছোট ছোট পাথর, কানাতিল আরব তুআল্লিকু আলা সিবিয়ান, বা আরবরা বাচ্চাদের গলায় ছোট ছোট পাথর লটকাতো, ইয়াত্তাকুনা বিহাল আইন বিজামিহিম, তাদের ধারণা এই ছোট ছোট পাথর লটকালে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন। আরো যদি যাই প্রখ্যাত জগদ্বিখ্যাত অভিধান পড়ে যায় ইবনে মনজুর ইফরিকি, উনি ওনার লিসানুল আরব 10 নম্বর খণ্ডের 259 নম্বর পৃষ্ঠায় লিখেছেন আত-তামাইম ওহিয়াল খারাজা, তামিমা বলা হয় ছোট ছোট পাথরকে, তুআবিদু মিনাল আইন, তারা মনে করে এটা মানুষকে কি করবে, রোগ থেকে মুক্তি দিবে, চোখ লাগা থেকে। তারপর আরেকজন প্রসিদ্ধ ইতিহাসবিদ মুর্তাজা হাসান আয-যাবিদি রাহমাতুল্লাহ আলাইহি, অভিধান প্রণেতা, উনি তাজুল আরুস 31 নম্বর খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় লিখেছেন আত-তামাইমু খারাজুন, যে তামিমা বলা হয় ছোট ছোট কঙ্কর পাথরকে, ইউসকাবু, যেটা দিয়ে মালা, একটা দিয়ে পাথর দিয়ে মালা বানানো হয়, ওয়াজআলু ফিহা সুয়ুন ওয়া খুয়ুতুন, কোন তাগা দিয়ে বা কোন মালা দিয়ে কোন সুতা দিয়ে ছোট ছোট পাথর লাগিয়ে লটকা, এটা হইলো কি তামিমা। এটাকে শিরিক তো আমরাও বলি, কথা তো এটা দিয়ে না, রাসূল এটাকে শিরিক বলেছেন। কিন্তু প্রশ্ন হইলো যদি কোরআন হাদিস কোন আদিয়া এগুলো লেখে কেউ লটকায়, সেটা তো তামিমা না, সেটা তো কোরআন সুন্নাহ লিখে। এখন আপনি যদি বলেন যে তামিমা লটকালে শিরিক, যেটা আপনারা বলেন মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যেই তামিমা লটকালো সেই শিরিক করলো, তাহলে সবচেয়ে বড় মুশরিক আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, সবচেয়ে বড় মুশরিক সাঈদ ইবনে মুসাইয়িব, সবচেয়ে বড় মুশরিক আতা ইবনে আবি রাবাহ, সবচেয়ে বড় মুশরিক ইমাম মালিক, সবচেয়ে বড় মুশরিক ইমাম আহমদ, সবচেয়ে বড় মুশরিক ইমাম শাফিঈ। আমি এখানে কিছু ইমামদের বক্তব্য নকল করি প্রিয় দর্শক, তাহলে আপনারা বক্তব্যগুলো ভালো করে বুঝতে পারবেন যে আসলে আপনারা কাদেরকে তাবিজ বকালে সবাইকে মুশরিক বানিয়ে দিচ্ছেন, আপনারা কতজন ইমামকে মুশরিক বানাবেন, কতজনকে মুশরিক ফতোয়া দিবেন। আমি প্রথমত আজকে হানাফি কোন স্কলারের বক্তব্য দিব না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনার বক্তব্য কিতাবুল জামে আবু যায়েদ কায়রওয়ানি রাহিমাহুল্লাহ, এটা 237 নম্বর পৃষ্ঠা আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেন, কিলা ফায়াকতুবু লিল মাহমুমি আল কুরআন, যে জ্বরাক্রান্ত ব্যক্তিকে কোরআন লিখে তাবিজ দেওয়া যাবে, ক্বালা লা বাসা বিহি, যে কোরআন লিখে তাবিজ দিতে কোনো সমস্যা নাই, ওয়ালা বাস আন ইয়ারকা বিল কালামিত তাইয়িব, এমন ভাবে পবিত্র কথা দ্বারা রুকিয়াও করা যেতে পারে। 2 নম্বর আসেন মালিকি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আশ-শারহুস সাগীর 4 নম্বর খণ্ডের 769 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে
وتجوز التميمة أي الورقة المشمولة بشيء من ذلك المذكور من أسمائه تعالى والقرآن لمريض أو صحيح أو حائض ونفساء وبهيمة যে কোরআন হাদিস লিখে কোনো তাবিজ কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো সহিহ ব্যক্তিকে কোনো হায়াতগ্রস্ত মহিলাকে কোনো নেফাসগ্রস্ত মহিলাকে কি করা যাবে লটকানো যাবে সমস্যা নেই 4 নম্বর মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমাম ইবনে রুশদ কুরতুবী 520 হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি বলেন আল বায়ান ওয়াত তাফসিল কিতাবের নাম 1 নম্বর খণ্ডের 449 নম্বর পৃষ্ঠা উনি বলেন ওয়াফি জাওয়াজ তালিক হাল আল আহওয়াদ ওয়াত তামাইম আলা আনাক as-sabyan wal marud wal hubala wal khayl wal bahaim idha kanat bikitabillahi wa ma huwa ma'rufun min dhikrihi wa asma'ihi যদি আল্লাহর কিতাব অথবা আল্লাহর নাম বা যদি প্রসিদ্ধ কোনো অস্পষ্ট কোনো কথা না অস্পষ্ট কথা দিয়ে তাবিজ লেখা হারাম আমি বলি এটা আমাদের হানাফি মাযহাব না যদি কেউ এটা তার ব্যক্তিগত মত কিন্তু এখানে আজকে আলোচনার বিষয় হলো কোরআন হাদিস অথবা আদিয়া মাসুরা এগুলো দ্বারা যদি কেউ তাবিজ লটকায় সে মুশরিক কিনা সে শিরক করলো কিনা আমি দেখিয়েছি আপনাদের আকীদা কোরআন দ্বারা তাবিজ লটকানো শিরক যদি শিরক হয় এরা মুশকিল না এই বিষয়টা প্রকাশ করতে হবে 3 নম্বর আসেন মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমাম আদাওয়ী রাহিমাহুল্লাহ হাশিয়াতুল আদাওয়ী আলা কিফায়াতুত তালিবির রাব্বানি 2 নম্বর খণ্ডে 492 নম্বর পৃষ্ঠা দারুল ফিকর বাইরুত থেকে প্রকাশিত ওয়ালা বাসা বিল মুআযাত ওয়া হিয়া তামাইম ওয়াত তামাইম ওয়াল হারুজ আল্লাযী তুআল্লিকু ফিল উনুকি ওয়া ফিহা আল কুরআন কিন্তু যদি কোরআন লিখে ওয়াসাওয়াউন ফি যালিকাল মারিদ ওয়াস সহিহ ওয়াল জুনুব ওয়াল হাইদ ওয়ান নুফাসা সবাইকে কোরআন দিয়ে তাবিজ লটকাতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আমি আরো কিছু ইমামদের প্রিয় দর্শক আরো কিছু ইমামদের আমি বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই বিশেষ করে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর বক্তব্য জগদ্বিখ্যাত মুহাদ্দিস তার বক্তব্যটা পড়ে শোনাই ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানুল কুবরার বাবুত তামাইমের 19605 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে বলেন ওয়াকাদ ইহতামালু আন ইয়াকুনা যালিকা ওয়া মা আশবাহু মিনান নাহি ওয়াল কারাহিয়া যে এই যে তামিমাকে লটকাতে নিষেধ করা হয়েছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক এগুলো যে বলা হয়েছে ওয়া মা আশবাহু মিনান নাহি ওয়াল কারাহি ফিমান তাআল্লাকা ওয়া ইয়ারা এটা এমন ব্যক্তির জন্য এটা শিরক হবে ওয়াহুয়া ইয়ারা তামামাল আফিয়াতি ওয়া যাওয়ালিল ইল্লাতি মিনহা যারা মনে করবে এটা লটকালেই কি মুআসসির বিজাত তাবিজকে মুআসসির বিজাত শিরক আমরাও বলি এটা নিয়ে কথা না কিন্তু তাবিজকে ওসিলা লাগিয়ে যদি কেউ কোরআন হাদিসের তাবিজ লিখে লটকায় সেটাকে আপনারা গণহারে শিরক বলতেন সেটার পক্ষে দলিল দিতে হবে তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন فأما من تعلقها متبركا بذكر الله تعالى فيها وهو يعلم أنه لا كاشف إلا الله ولا دافع عنه سواه فلا بأس به إن شاء الله যদি কেউ এই আকীদা রাখে যে রূপ মুক্তির মালিক একমাত্র আল্লাহ এই আকীদা রেখে যদি কেউ কোরআনের আয়াত হাদিস লিখে তাবিজ লটকায় ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন সে তাবিজ লটকাতে কোনো সমস্যা নেই 10 নম্বর ইমাম নওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাত তামিমাতা খরাজাতুন ইমাম নওয়ী রাহিমাহুল্লাহর মাজমু শারুল মুহাজ্জাব 9 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠায় বলেন ইন্নাত তামিমা খরাজাতুন কানু ইউআল্লিকুনহা ইয়ারাউনা আন্নাহু তাদফু আনহুম আল আফাত ওয়া ইউকালু কিয়াদাতুন ইউআল্লিকুহা ফিল উদা ওয়া নুকবাত ইবনে আমির লম্বা আলোচনা করে বলেন যে ওয়াল কারাহাতু ফিমা ইউআল্লিকুহা ওয়া ইয়ারা তামাম আল আফিয়াতি ওয়া যাওয়াল আল ইল্লাতি বিহা আলা মা কানাত আলাইহি আল জাহিলিয়া যে তাবিজ লটকানো কখন জায়েজ এবং শিরক হবে উনি বলেন যখন কেউ মনে করবে তাবিজই তাকে মুক্তি দিবে এই আকীদা লালন করলে এটা শিরক হবে কিন্তু যদি ওয়া আম্মা মা ইউআল্লিকুহা মুতাবাররিকান বিযিকরিল্লাহি তাআলা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা কাশিফা লাহু ইল্লাল্লাহ ওয়ালা দাফি আনহু সিওয়া ফালা বাসা বিহি ইনশাআল্লাহ যদি এই আকীদা রাখে যে তাবিজ তো একটা ওসিলা প্রকৃত রোগের মালিক শিফা দেওয়ার মালিক আল্লাহ এই আকীদা রেখে যদি কেউ কোরআন হাদিস লিখে তাবিজ লটকায় তাহলে কোনো সমস্যা নাই 11 নম্বর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন ওয়া হাদা কুল্লুহু এই যে তাবিজ মান আল্লাকা তামিমাতান ফাশ আশরাকা তামিমা লটকালে যে শিরক করলো যে হাদিস যেগুলো আমাদের সাইফি ভাই বলেছেন যে তামিমা মানে তাবিজ এটার ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী কি করেছেন হাদা কুল্লুহু ফি তালিক আত-তামামি ওয়া গায়রিহা মিম্মা লাইসা ফি কুরআন ওয়া নাহু যদি কোরআন বা জাতীয় কোনো কিছু দ্বারা তাবিজ না দেয় সেটা হবে তামিমা ওয়া আম্মা মা ফি যিকরুল্লাহ যদি আল্লাহর নাম দিয়ে তাবিজ দেয় ফালা নাহিয়া ফিহি কোন ভাই আমাকে 2 মিনিট সময় দেন শেষ করছি ফালা নাহিয়া ফিহি ফাইন্নাহু ইনমা ইয়াজআলু লিত-তাবাররুক বিহি ওয়া তাআউযু বিআসমাই ওয়া যিকরিহি ওয়া কাযালিকা লা নাহিয়া আম্মা ইউআল্লাকু লিআজলিজ জিনা মা লাম ইয়াগলিল খুলায়াসার উনি সুস্পষ্টভাবে লিখেছেন যে আল্লাহর নাম দিয়ে হাদিস দিয়ে দোয়া দিয়ে এগুলো দ্বারা যদি তাবিজ লটকায় সেটা শিরক হবে না বরং সেটা হলো উত্তম এবার আসেন আমি হাম্বলি মাযহাবের কিছু কিতাব থেকে দলিল দেই আমি 2 মাযহাবের থেকে দিলাম ইমাম আহমদ ইবনে হাম্বলের পুত্র আব্দুল্লাহ উনি নিজে বর্ণনা করেন রাআইতু আবি ইয়াকতুবু তা'ওয়িল লিল্লাযী ইয়াফজাউ লিল হুম্মা কারো যদি জ্বর হয় কেউ যদি পেরেশানি হয় তাহলে আমি আমার বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখেছি তার জন্য তাবিজ লিখছেন এমন ভাবে মাইমুনি এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ দুইজন আহমদের ছাত্র তারা বলেন ক্বালাল মাইমুনি সামি'তু মান সাআলা আবা আব্দুল্লাহ আনিত তামাইম তাআল্লাকা বাদা নুজুল বালা ক্বালা আরজু আল্লাহ ইয়াকুনা বিবাসন মা আহমদ বলেন কোনো সমস্যা নেই ওয়া নাকালা আবু দাউদ ফি মাসাইল ক্বালা রাআইতু আলী ইবনে আহমদ ওয়া সগীরুন তামিমাতান ফি রাকাবাতি ফি আদিমিন যে তার শরীরে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলের শরীরে দেখেছি যে চামড়ার তাবিজ রয়েছে
وقال وفعله الامام احمد بنفسه كما في مسائل عبد الله ومناقب الامام احمد لابن الجوزي وبدائع الفوائد قال نعم শেষ করছি ভাই, একটু সময় দিতে হবে আমাকে, ওনাকে বেশি সময় দিন। قال الخلال قد كتب هو الامام احمد من الحمى على نزول البلاء, যে কেউ রুকার পর যদি তাবিজ গায় ইমাম আহমদ যদি কোরআনের আয়াত সমস্যা নেই। ইবনে মুফলি 766 হিজরিতে ইন্তেকাল, উনি বলে যে না ভাই একটু আমি পরে ওনাকে সময় দিন। ওই বাহু তালিক কিলাদাতান ফিহা তালিকুন ফিহা কুরআনুন আও যিকরুন গায়রহু, যে কোরআন লিখে বা কোনো দোয়া লিখে যদি কোনো তাবিজ লটকায়, কিতাবুল ফুরু 3 নম্বর খণ্ডের 248 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কোনো সমস্যা নেই। এবার আসেন আমি সালাফিদের কিছু ইমামদের বক্তব্য শোনাই, তারাও অনুমতি দিন। আজকে আমাদের ভাইরা সবাইকে গণহারে মুশরিক বানিয়েছেন। আমি সুস্পষ্টভাবে বলছি যে যদি কেউ পাথর লটকায়, কিলাদা লটকায়, অস্পষ্ট কথা লটকায়, এগুলো জায়েজ নেই আমরাও বলি, কিন্তু তাবিজ কোরআন হাদিস দোয়া এবং অর্থবোধক কথা আরবিতে লিখে যদি কেউ তাবিজ লটকায় সেটা শিরিক না, সেটা জায়েজ, সেটার পক্ষে সাহাবা ইকরামের আমল রয়েছে, তাবেঈনদের আমল রয়েছে এবং সকল ইমামের বিষয়ে একমত। আমি এখানে প্রায় 15 জন ইমামের বক্তব্য নকল করলাম যারা কেউ হানাফি না। এবার সালাফি 4 জন আলিমের বক্তব্য আমি শোনাই। ইমাম ওটা আউটলাইন আপনি আউট অফ দা টাইম লাইন যেটা সেটা আমি আপনাকে আবারও দিব পরের বার। এই 15 মিনিট একটু দয়া করে, 15-16 মিনিট হয়ে গেছে। জি সাইফি ভাই দয়া করে বলবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাইফি ভাই আমি একটা মিনিট সময় নিচ্ছি। এখানে মূল আলোচনার বিষয় হলো যে কোরআন হাদিস দোয়া এগুলো লেখে তাবিজ লটকানো জায়েজ কিনা। আমি আপনাদের শায়েখদের দেখিয়েছি যে আপনারা সেটাকে শিরিক মনে করেন এবং এর পক্ষে তামিমা এই হাদিসগুলো ব্যাপক ধরেছেন। আমি সুস্পষ্টভাবে বলেছি যে তামিমা এটা হলো যদি কেউ পাথর এ জাতীয় জিনিস, এটা হলো তামিমা, আরবরা এটাকে তামিমা বলতো, এটা শিরিক আমিও বলি। কিন্তু কোরআন হাদিস যদি লটকায় সেটা তামিমা এবং সেটা শিরিক, এটার পক্ষে আপনি সুস্পষ্ট দলিল দিতে হবে। এটার পক্ষে আপনি শুধুমাত্র এখন পর্যন্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস ছাড়া যে কোরআন হাদিস লিখে তাবিজ লটকায় এটা শিরিক হবে, এটার পক্ষে ইবনে মাসউদের হাদিস ছাড়া আপনি কোনো হাদিস দেখাতে পারেননি। আর ইবনে মাসউদের হাদিসে শিরিক হারাম কিছু নাই। আমি বলেছি ইয়াকরাহুন, তারা অপছন্দ করতেন। কোথায় অপছন্দ, কোথায় শিরিক? জি ধন্যবাদ। জি সম্মানিত ভাই, হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্পষ্ট, আপনি বলুন। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু আমার যে পয়েন্ট সেখানে কিন্তু আসেনি। ওনার একটি কথা দ্বারা স্পষ্ট করা হয়ে গেছে। বিশেষত আরবের বিখ্যাত আপনার তাদের হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ একটা উল্লেখ করেছেন, ফাকাদ ইয়াহতামিলু আন ইয়াকুনা যালিকা লাআলাকু মাকরুহান ফি নাফসিহি লা ইন্নাহু কুতিবা ফীহি মা লা ইউহিল্লু কিতাবাতু ফাকারিহা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা লিগায়রিহি। অর্থাৎ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবিজ দেওয়াকে, তিনি তামিমাকে তাবিজ মনে করতেন। কেননা যখন কিনা কোনো অস্পষ্ট কথা লেখা হয়, যখন কিনা কোনো অস্পষ্ট মানে অনারব শব্দ উল্লেখ করা হয়, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এরকম ঝুলন্ত যে কোনো বস্তুকেই তিনি নিষেধের পক্ষে ছিলেন। এটা শাহরে মানিল আসারের 4 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠাতে কিতাবুল কারিহার মধ্যে এসেছে। এছাড়া আরেকজন বিখ্যাত ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ 224 হিজরিতে ওফাত, তিনি স্পষ্ট করে বলেছেন ওয়া ইন্নামা আরাদা বিররুকিয়া ওয়া তামাইমা ইনদামা কানা বিগাইরি লিসানি ওয়া আরাবিয়্যা মিম্মা লা ইয়াবরাহ মা হুয়া। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যেসব ঝাড়ফুঁক তামিমা অস্পষ্ট আরবি ভাষায় লেখা হয় তার অর্থ বোঝা যায় না। তার মানে উনি স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে অবৈধ ঝাড়ফুঁক অথবা অবৈধভাবে কোনো কিছুকে ঝুলালে লটকালে তাকেও আরবিতে তামিমা বলা হয়, এটা তামিমা থেকে বের হয় না। এছাড়া উনি উল্লেখ করেছিলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এখানে একটু স্থলকারচুপি করেছেন। এখানে স্পষ্ট লা ইয়াদখুলু ফি যালিকা মাকানা বিআসমাইল্লাহি ওয়া কালামিহি ফাকাদ সাবাতা ফিল আহাদাসি ইসতিমাল ওয়া যালিকা ক্বাবলা ওয়া কুমি ওয়া কামা। তিনি স্পষ্ট করে বলেছেন যে পূর্বে তাবিজ ভিত্তিক অর্থাৎ এই বিষয়গুলোর অন্তর্ভুক্ত নয়, এর পূর্বে ওই বিষয়গুলোর অন্তর্ভুক্ত নয় যাতে আল্লাহর নাম এবং কালাম থাকে। সুতরাং আল্লাহর নাম এবং কালাম থাকলে তাকে তামিমা বলা, মানে আল্লাহর নাম এবং কালাম থাকলেও যদি সেটা ঝুলানো হয় বালা মুসিবতের জন্য, এখানে আল্লাহর নাম বা কালামের নাম কিন্তু উল্লেখ করা হয়নি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব আপনারা ক্লিয়ার করেন আল্লাহর নাম হাদিস দিয়ে তাবিজ লটকালে সেটা শিরক কিনা আপনাদের আপনি ইন্টারাপ্ট করবেন না আশা করি। আমি আপনার একটি কথা ইন্টারাপ্ট করি নাই, কিন্তু আমি আপনার কাছে দলিল চেয়েছি, সে দলিল আমি চাইনি। প্রথম প্রশ্ন হলো আমাদের কাছে দলিল ইমামদের মতামত অবশ্যই সেটা হতে হবে কোরআন এবং সুন্নাহর অনুকূলে। মহান আল্লাহ সূরা নিসার 59 নম্বর
নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। যদি তোমাদের কোনো কথায় আতিউ শব্দ আল্লাহর ক্ষেত্রে রাসূলের ক্ষেত্রে লাগালেও উলিল আমরের ক্ষেত্রে লাগেনি, সেক্ষেত্রে তানাজা করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে ফিরে যেতে বলেছেন কোরআন এবং হাদিসের দিকে। আমি স্পষ্ট করে বলেছি আপনি কিন্তু চরমনাই পীর সাহেব তার যে বই যেখানে শয়তানের নাম হামানের নাম, আপনার আগে একটু ফতোয়ায় স্পষ্ট করে বললেন তামিমাতুন মানে খরাজাতুন, তাই স্পষ্ট পাথরমালা। তামিমান হলো অদৃশ্য অস্পষ্ট ভাষায় কথাবার্তা বলা। যেহেতু বিশিষ্ট গ্রন্থকার, যেটা আরবি লোগার বিখ্যাত গ্রন্থ, যেখানে স্পষ্ট করে সেখানে কামাসুল মুহিতের 14,000 নাম্বার মিম পরিচ্ছদে বর্ণনা করা হয়েছে, তামিমার সেখানে ব্যাখ্যা দিয়েছেন রক্তাউ তাওদামু ফিস-সাইরি সুম্মা ইয়াকাদু ফিল উনুকিহি, অর্থাৎ গর্দানের মধ্যে কোনো কিছুকে ঝুলানো লটকানোকে বলা হয়। এখানে আপনার বক্তব্য, আপনি যে বক্তব্য আমার পূর্বে রেখেছেন সেখানে আপনি স্পষ্ট করে বলেছেন কোন অস্পষ্ট ভাষায় কালাম কথাবার্তা বললে সেটা শিরিক করবে। তাহলে আপনি ফতোয়া দিয়ে যাবেন আজকে চরমনাই পীর সাহেব এই বই লিখে তিনি মুশরিক হয়ে গেছেন, আশরাফ আলী থানভী এই কথা লিখে হামানের নাম শয়তানের নাম বলে মুশরিক হয়ে গেছেন, এমনকি লিঙ্গের মধ্যে লজ্জাস্থানের মধ্যে বিভিন্ন রকমের ওই কথা লিখেছে, অস্পষ্ট কথাবার্তা লিখে সেখানে তিনি মুশরিক হয়ে গেছেন। এই কথাটা আপনার স্পষ্ট করতে হবে, এই কথাটা আপনি স্পষ্ট করেননি। আপনার ফতোয়া মোতাবেক তারা মুশরিক হয়ে গেছে। আপনারা আমাদের আকাবিরদের কিতাব থেকে আপনি দলিল দেখাতে চেয়েছেন, আপনি কিন্তু সেখানে কোনো এরকম দলিল দেখাতে পারেননি যে তারা তাবিজকে ঝুলিয়েছে। প্রসঙ্গ ছিল তাবিজ দেওয়া জায়েজ না না জায়েজ। এবার আমি পূর্বেও কিন্তু আমার আলোচনায় বক্তব্য স্পষ্ট করে দিয়েছি, আমি সেখানে বক্তব্য স্পষ্ট করেছি যে আমি আপনাদেরকে বলেছি যে আমরা কোরআন এবং হাদিস দ্বারা দোয়াকে জায়েজ মনে করি, কিন্তু তাবিজকে লটকানো কোরআন হাদিসের দোয়াকে আমরা এটাকে হারাম মনে করি, নাজায়েজ মনে করি। কিন্তু আমি আপনাকে অনেকগুলো তাবিজের নকশা দিয়েছি, এমনকি এখন আমি দিব মুকাম্মালে আমালুল কোরআন, আমি এখানে দেখাতে চাই, এখানে আরো স্পষ্ট আছে, আপনি কিন্তু দেখাতে পারেননি। আমি আপনাদের আকাবিরদের কিতাব তাবিজ দেওয়ার নামে আপনি এই পর্যন্ত একটি কৌল দ্বারা একটি কথা দ্বারা লিখবেন আমাদের কোন আকাবির মানে এই পর্যন্ত অর্থাৎ সালাফিদের কোন একজন আকাবির অস্পষ্ট নকশা দিয়ে তাবিজ বেঁধেছেন, কুকুরের ল্যাস মাটির নিচে বেঁধেছেন, অথবা কোন গুপ্তাঙ্গে স্পষ্ট করে কোনো কথা লিখেছেন, অথবা ফেরাউন হামান নমরুদ ইবলিসের নামে কোনো তাবিজ ধারণ করেছেন, আপনি আমাদের সালাফিদের একটি কিতাব থেকে এইরকম কথা দিবেন। আমি আপনাকে আরো একটি কিতাবের দলিল দিচ্ছি, ক্যামেরাটা অন করছি, আমি ক্যামেরাটা আমি ব্যাক দিচ্ছি যাতে বুঝবার জন্য, তখন এখানে আপনারা বুঝতে পারবেন। এই বইটি হলো মুকাম্মালে আমালে কুরআনী, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, দেখতে পাচ্ছেন মুকাম্মালে আমালে কুরআনী। এখানেও কিন্তু এটা অনুবাদ করেছেন আমাদের মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান শাইখুল হাদিস মাদ্রাসা দারুর রাশাদ। আমি কওমি মাদ্রাসায় পড়ার সময় আমরা একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হলো খিলাফতে রাশিদা, জয়নুল আবেদিন মিরাকি, তিনিও কিন্তু এই কিতাবটা অনুবাদ করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে নকশাটা এখানে আঁকা আছে, এই যে নকশাটা এখানে আঁকা আছে, কুমারী কন্যার বিয়ের প্রস্তাব না আসলে নিম্নত নকশাটি লেখে হাড্ডির চিরুনিতে বেঁধে মাথা আশ্রাবে। আপনি স্পষ্ট করে দেখেন, হাড্ডির চিরুনিতে বেঁধে মাথা আশ্রাবে। আপনি একটু আগে বলেছেন তামিমাতুন মানে হলো, এটা ইমাম শওকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জামউ তামিমাতুন হিয়া খরাজাতুন কানাত লিল আরাবি তুআল্লিকুহা, অর্থাৎ আরবের লোকেরা যেটাকে বদনজর থেকে বানাতেন। আপনি ইদম ব্যাখ্যা করেছেন, ইদম মানে হাড্ডি। এখন দেখেন স্পষ্ট আছে কুমারী কন্যার বিয়ের প্রস্তাব না আসলে নিম্নত নকশাটি লিখে হাড্ডির চিরুনিতে বেঁধে মাথা আশ্রাবে। এরপর নকশাটা দিচ্ছে এই অস্পষ্ট কালাম কথা দিয়ে এখানে নকশাটা দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো আপনার ভাইয়ের কাছে আমি বলতে চাই যে আপনি কিন্তু এই কথা দলিল দেখাতে হবে আমরা এটাকে নাজায়েজ এবং হারাম মনে করি কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা। তাছাড়া তামিমা এই জন্যই ব্যাপকভাবে আমাদের আলেমরা এই ফতোয়াটা দেয়, কারণ বর্তমানে আমাদের মানুষেরা যেটা ব্যবহার করে এটা মূলত তাবিজ ব্যবহার করে না, তারা মূলত তামিমাই ব্যবহার করে। এই জন্য দেখবেন বাংলাদেশের সমস্ত মানুষের কিন্তু একটা মানে কথা আছে, যেমন আপনার নুরুল আনোয়ারে মোল্লা জিউর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমালুন নাসি হুজ্জাতান, মানুষ যেটাকে আমল মনে করে এটাকেই তাদের কাছে হুজ্জত মনে হয়। মানুষ সর্বসাধারণ কিন্তু কেউ এই কথা বলে না আমি তামিমা দিচ্ছি। যদি কেউ অস্পষ্ট কথা মূর্তির নাম, যেমন একটু আগে আমি দেখাইলাম নকশার মধ্যে যদি মূর্তির ছবিও থাকে সেই ছবিও কিন্তু তারা তামিমা দেয়। আপনি একটু আগে বলেছেন অমুক ইমামের নাম, আল্লামা জারকাশির নাম বলেছেন, আল্লামা ইবনে আবিদিন নাম বলেছেন, ফতোয়া স্বামী থেকে উল্লেখ করেছেন। আমি প্রশ্ন স্পষ্ট করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী আমাদের কাছে সুস্পষ্ট। রাসূল বলেছেন মান লাল্লাকা শাইআন
শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো জিনিসকে লটকাবে, স্পষ্ট কথা, যে ব্যক্তি কোনো জিনিসকে লটকাবে তাকে ওই জিনিসের দিকে সুপার্দ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটকাবার কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটকানো নিষেধ করে গেছেন। আমি তো আপনার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল হাদিস হাজির করেছি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দলিল দিবেন জাতি আপনার কাছে দেখতে চায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটকিয়েছেন, এইরকম কোন হাদিস দেখাবে। আর পূর্বে ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমি স্পষ্ট করে আপনাকে বলেছি যে হাদিসটা যদি আপনার তাহকিক মোতাবেক, আটজন ইমামের তাহকিক মোতাবেক হাসান যদিও ধরে নেই, এরপরেও কিন্তু আরো অনেকগুলো দলিল রয়েছে। যেমন ধরেন আল্লামা খলিলুল্লাহ সাহারানপুরী রহমতুল্লাহ আলাই এই ইবনে ইসহাকের ব্যাপারে মন্তব্য করেছেন, এমনকি আল্লামা তাকি উসমানী ইবনে ইসহাকের ব্যাপারে মন্তব্য করেছেন। আমি ওই কথাটার মধ্যে আসতেছি না। আমার কাছে যেটা প্রশ্ন হলো যে আজকে আপনি ফতোয়া দিয়ে যাবেন, আপনি কথা বলে যাবেন অস্পষ্ট অনারবি ভাষায় বিভিন্ন রকমের হাড্ডি ঝুলানোর কথা বলে মাওলানা আশরাফ আলী থানভীর ফতোয়াটা কি হবে? চরমনায় পীর সাহেব শয়তান হামান ফেরাউনের নাম ধারণ করে, তার ফতোয়া কি হবে? হাকিম আক্তার সাহেব তার বইয়ের মধ্যে লিখেছেন, তার ফতোয়া কি হবে? আব্দুল মাতিন সাহেব দালকানগরী হুজুর তিনি তাবিজের মধ্যে স্পষ্ট কথা কালাম দেন, সেইগুলোর কথার কি হবে? এইরকম অসংখ্য দলিল আপনি যদি বাজারের মধ্যে, আমি সমস্ত জনতাকে বলবো, আপনি যদি বাজারের মধ্যে কোরআনুল কারীম কিনতে যান, আজকে রুখসত দেওয়ার কারণে, তাবিজকে আজকে ভুল তাবিল করার কারণে আমরা কেন কোরআন সুন্নাহর পদ্ধতি দুয়ার কথা বলছি না? আমরা আজকে এখানে মুনাজারা করছি, আজকে এখানে বিতর্ক করছি একটা বিষয়কে উন্মোচন করার জন্য। এই কথাটা কিন্তু সুস্পষ্ট হয়ে গেছে, সুস্পষ্ট দলিল, একেবারে মানে লাবারান খালিস, খাঁটি দুধ দইয়ের মতো স্পষ্ট খাঁটি হয়ে গেছে যে তাবিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ তিনি দেননি। আপনি তামিমা সম্পর্কে অনেকগুলো ফতোয়া দিয়েছেন, এগুলো সবগুলো ইমামের মত। আসলে আমি তো এখানে ডিকশনারি পড়তে বসিনি বা আমি এখানে সবগুলো মত পড়তে বসিনি। এরকম ফতোয়া আমি যদি পড়তে যাই আমার 15 মিনিট থেকে অনেক সময় লেগে যাবে। আমি শুধুমাত্র একটি কথা স্পষ্ট করতে চাই, আপনার সাহেবের কাছে আজকে স্পষ্ট হতে চাই, আশরাফ আলী থানভী যে তাবিজ লিখেছেন এবং এটাতে উনি শিরিক করছেন কিনা আমি দলিল দেখিয়েছি। আপনি আজকে দলিল দেখাবেন আমাদের কোন সালাফ বা আকাবির তাদের কিতাবে, হ্যাঁ আপনি নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর দলিল দেখাবেন কিতাব তাবিজাতের 111 থেকে 114 পৃষ্ঠায়, আপনি তন্ন করে চুলচারা বিশ্লেষণ করে আপনি সেটা পড়বেন, পড়ে দেখবেন কোন একটি জায়গাতে এইরকম অস্পষ্ট কালাম দিয়ে কোনো কথা লিখেননি। এই জন্যই আমাদের আলেমরা ঢালাও ভাবে এই কথাটা এই জন্যই বলে, যেহেতু লোকজন ঢালাও ভাবে এই শিরকের সাথে জড়িত রয়েছে, কারণ তারা পাথরমালাকে শিরিক মনে করে না। আর তাবিজের মধ্যে দিলেই মানুষ তাবিজের মধ্যে ভরসা করে। আপনি আমভাবে জিজ্ঞাসা করেন কি জন্য লটকাইছো, তবে এই জন্যই তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবা, তিনি যখন তামিমা ঝুলালেন, মানে তিনি যখন একটা ওয়াহিনা পড়লেন জ্বর এবং আপনার ভয় থেকে বাঁচার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু এটা খুলে ফেলতে বলেছিলেন। কেন খুলে ফেলতে বলেছিলেন? কারণ এটা ডর এবং জ্বরকে আরো বৃদ্ধি করে দেবে, আরো বাড়িয়ে দেবে, এই জন্য তিনি এটা খুলে ফেলতে বলেছেন। এই জন্য ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা স্পষ্ট করে তিনি নিষেধ করে গেছেন যে শরীরের মধ্যে কোনো জিনিসকে ঝুলিয়ে রাখার জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, না ইমরান ইবনে হুসাইনের উপরে, যে এটা যে লটকিয়েছো তোমার এতে কোনো কল্যাণ হবে না, এটা তুমি কোনো ভালাই পাবা না, এটা তোমার কোনো কল্যাণ উল্লেখ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসার দিকে তিনি মনোনিবেশ করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাবিজ গ্রহণ করার প্রতি উৎসাহ প্রদান করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট, তিনি বলেছেন ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দান ইল্লা ওয়াদা'a লাহু শিফাআন গায়রা দাইন ওয়াহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আল্লাহ বান্দাগণ তোমরা চিকিৎসা করো, কেন না বার্ধক্য রোগ ব্যতীত আল্লাহ তাআলা এমন কোন রোগী সৃষ্টি করেন নাই, কারণ যার নিরাময় তিনি সৃষ্টি করেন নাই। তার মানে আল্লাহ রাসূল রোগের জন্য ওষুধ তৈরি করেছেন। আপনি তো দেখাইলেন অমুক ইমাম তমুক ইমামের কথা, আর আমি দেখালাম আল্লাহর রাসূলের কথা। তিনি ওষুধ হলে তিনি ওষুধ খাওয়ার জন্য বলেছেন। আপনি বর্তমানে বাংলাদেশের ডাক্তারি যে একটা থিসিস এসেছে যে শিশুরা যে শরীরের মধ্যে তাবিজ লটকিয়ে রেখেছে, এখানে আরেকটা বিষয় আছে। আমাদের অনেক স্কলাররা বলেন যে বাচ্চাদের গলাতেও তাবিজ লটকানো যাবে। আমি কিন্তু রেজাউল করিম আপনার ভাইয়ের কাছ থেকে দলিল চেয়েছি তাবিঈ থেকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবীদের থেকে, একাধিক সাহাবা থেকে। যেহেতু আমি ইবনে মাসউদের দলিল দিয়েছি আর আপনারা এখন ইবনে মাসউদকে হুজ্জত মানেন না, এবং আমি শেষ নিবেদন আপনার কাছে আবার তোড়জোড়ে করতে চাচ্ছি। শেষ নিবেদন আমার এটাই যে জাতি এটা জানুক যে আশরাফ আলী থানভী এই তাবিজ লিখে উনি মুসলিম আছেন না মুশরিক আছেন। চরমনায় পীর সাহেব হামান শয়তান লিখে তিনি মুসলিম আছেন না মুশরিক আছেন, জাতির সামনে প্রমাণ করবেন। আপনি নিজে এই ফতোয়া দিবেন। আমাদের কোন আকাবির এইরকম কোন শব্দে, এইরকম কোন লাফজানে, এইরকম কোন নকশা
বাসায় কোনো তাবিজের কথা এনেছেন কিনা, যদি এনে থাকেন, যদি দেখাতে পারেন, তওবা করব জাতির সামনে, আর কোনোদিন কথা বলবো না। কিন্তু আমরা মানুষকে ধোঁয়াশা থেকে স্পষ্ট করে আমরা মানুষকে সত্যের দিকে আহ্বান জানাচ্ছি, যার মধ্যে কোনো শিরিক নেই, শিরিকের গন্ধ নেই। তাহলে আমাদের মাসনুন দোয়া শিখতে সমস্যা কি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরাপত্তার সূরাগুলো শিখিয়েছেন, মাথা ব্যথা হলে হাত দিয়ে বিসমিল্লাহ আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াদুহাদের মাথা ব্যথার দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দোয়া কালাম শিখিয়েছেন। আমরা এগুলোর পরিবর্তে আমরা কেন নকশার দিকে যাচ্ছি? আমার মূল মুদ্দা কথা হলো আল্লাহর নবী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং পরবর্তীতে উলামা যারা তখন এই কিতাবগুলো, এই ফতোয়াগুলো দিয়েছেন, মনে রাখবেন, আপনি একটু আগে মাখরু বলেছেন, মাখরু তাহরিমি বা মাখরু তানজিহি, মনে রাখবেন আপনি কিন্তু মাযহাবে হানাফি। হ্যাঁ, আপনি মাযহাবে হানাফি, মাখরু আপনার কাছে তাহরিমি তানজিহি আছে। আমি কিন্তু মাযহাবে হানাফি নই, কারণ আপনি আমাদেরকে লা মাযহাবি বলে কটাক্ষ করেন, আপনি লা মাযহাবি বলে বক্তব্য দেন, আপনি আমাদেরকে অমুক বলেন তমুক বলেন, আপনার সমুদ্রের মতো খেউরি খিস্তি শব্দগুলো কিন্তু আপনার সামনে আমি কথা বলিনি। কিন্তু আবরার সাহেব, আপনার প্রতি নিবেদন হলো এই যে আমাদের কাছে মাখরু, এই মাখরুটা মানে আমাদের কাছে আপনি যেইভাবে মাখরু তাহরিমি তানজিহি কে আপনি ইস্তেসনা করেছেন, ভাগ করেছেন, এটা আমাদের কাছে না। আমাদের কাছে হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে যার আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নিষেধ পাওয়া যায়নি তা প্রত্যাখ্যাত হবে। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের হুকুম নেই, তা রদ বা বাতিল। তাহলে এমন কোন আমল করলো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন আমল করলে যা বাতিল হবে। আপনি তো তাদেরকে প্রশ্ন ছুড়েছেন, এখন আজকে ক্লিয়ার করবেন হামান, শয়তান, নমরুদ, ফেরাউনের নামে তাবিজ ধারণ করে এবং গুপ্তাঙ্গে এইরকম অস্পষ্ট কালাম তাবিজ ধারণ করে, এমনকি মেয়েদেরকে বসে আনার জন্য, বিয়ে ঠিক করার জন্য হাড্ডির চিরুনি ব্যবহার করে এই তাবিজ দেওয়া আশরাফ আলী থানভীর হুকুম কি হবে? চরমনাই পীর সাহেব সৈয়দ ইসহাক সাহেবের হুকুম কি হবে? এবং যারা লটকায় এগুলো তাদের হুকুম কি হবে? আপনি দয়া করে আমাকে বলবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি, অ্যাকচুয়ালি দর্শক আপনারা দীর্ঘ ধরে আপনার ভাই এক সেকেন্ড, আমাদের 2 ঘন্টা এই মাত্র শেষ হলো, আরো 7 মিনিট যদিও। আমি অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা এবং আলোচনাটা দীর্ঘ সময় জুড়েও যদি করি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা একদম সমাধানে পৌঁছতে পারবো ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, এই বিতর্ক বলুন, আলোচনা বলুন, এর শুরু হয়েছে, অবশ্যই এ নিয়ে আমি সিরিজ আকারে অন্য সময় করব। তবে আজকের জন্য আমার কাছে মনে হয় শেষ 5 মিনিট আপনাকে আমি দিচ্ছি। এবং না, আর একটু সময় দেন ভাই আমাকে, সাগর ভাই, আমি 10 মিনিট সময় দেব, পরে উনিও কথা বলুন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এই আলোচনা শেষ হবে না, আমাকে শেষ যেহেতু করতে হবে, তা আমরা দয়া করে টাইমলাইনে শেষ করি। তাহলে 10 মিনিট আমি ওনাকে 10 মিনিট দিব, প্লিজ। এখন আপনার 10 মিনিট। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। প্রথম কথা আলোচনা ছিল, আলোচনার মূল বিষয় ছিল, আমি বলেছিলাম যে কোরআন হাদিস এগুলো দিয়ে যদি কেউ তাবিজ লটকায় সেটা জায়েজ, কিন্তু আমি আহলে হাদিসদের লামাযাবি ভাইদের কিতাব থেকে দেখিয়েছিলাম তারা সেটাকে শিরিক মনে করেন। তো আমাদের মুয়াজ্জিম হোসেন সাইফি সাহেব সেটা থেকে একটু নিচে নেমেছেন, উনি বলেছেন কোরআন হাদিস এগুলো দ্বারা যদি তাবিজ লটকায় সেটা শিরিক হবে না, সেটা হলো হারাম। প্রশ্ন ছিল যে কোরআন হাদিস দোয়া এগুলো লিখে যদি কেউ তাবিজ লটকায় সেটা শিরিক কি না, সেটার পক্ষে আমি বলেছি সেটা শিরিক না। সেটার পক্ষে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা হাদিস দেখিয়েছি, তাবেঈনদের আমল দেখিয়েছি, অসংখ্য অগণিত ইমামদের বক্তব্য দেখিয়েছি, খুদ আহলে হাদিসদের আলেমদের বক্তব্য দেখিয়েছি। স্পেসিফিক জায়গায় আসেন প্রিয় দর্শক, যে কোরআন হাদিস এগুলো দোয়া, আল্লাহর নাম, আরবি ভাষা সুস্পষ্ট কথা লিখলে সেটা শিরিক না, সেটা হারাম না। এটার পক্ষে আমি অসংখ্য অগণিত দলিল দিয়েছি। আমাদের সাইফি সাহেব শুধুমাত্র একটা দলিল দিয়েছেন, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কারিহা, উনি সাইফি সাহেব নিজেও বলেছেন অপছন্দ করতেন, ডক্টর মনজুর এলাহি উনিও অনুবাদ করেছেন অপছন্দ করতেন। তো আমি বলেছি অপছন্দ করা আর শিরিক কোথায়? এছাড়া উনি যে হাদিসগুলো এনেছেন সেগুলো হলো তামিমা, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তো আমি বলেছি যে যদি কেউ কোরআন হাদিস দোয়া সুস্পষ্ট কথা লিখে লটকায় সেটা তামিমা না, আমাদের দাবি সুস্পষ্ট, সেটা তামিমা না, এজন্য এটা পর্যায়ে আসবে না। উনি যে এগুলো তামিমার পক্ষে আসবে এটার পক্ষে উনি একটাও দলিল দেননি। উনি এখানে একটা দলিল এনেছেন, বড় মজার কথা, আমাকে বারবার উনি বলছেন যে সাহাবা ইকরামের আমল কেন দেখছেন, তাবেঈনদের আমল কেন দেখছেন, ইমামদের আমল কেন দেখছেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দেখান। তো আমি তার কাছে প্রশ্ন করতে চাই, তাবিজ, কোরআন হাদিস, দোয়া, অর্থবহ কথা লিখে কেউ হারাম
এর পক্ষে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দেখাননি? বেশির চেয়ে বেশি আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা নস প্রমাণ করে, একটা পেশ করে, যেই নসবাদ আপনিও করেছেন অপছন্দ করতেন, আর ডক্টর মানজুর এলাহি উনিও বলেছেন কি করতেন, অপছন্দ করতেন। আপনি বললেন, আপনিও তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস দ্বারা দলিল দিলেন, সেখানে অপছন্দ কোথায় আর হারাম কোথায় আর শিরিক কোথায়? 3 নম্বর আছেন আমাদের মুয়াজ্জেম হোসেন সাইফি সাহেব, একটা আমাদেরকে সারাদিন সহি 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 হাদিস দ্বারা কি বলেন, সহি হাদিসের স্লোগান দেন। উনি এখানে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস পেশ করেন, আখবরানি ইমরান ইবনে হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা আরজুদি রাজুলিন হালাকাতান ওরাহু ক্বালা ফি সুফরিন ক্বালা ওয়াইহাক মা হাযিহি ক্বালা মিনাল ওয়াহিনা, তোমার হাতে এটা কি? উনি বলেছেন ওয়াহিনা। এই হাদিস দ্বারা উনি তাবিজ মানে কোরআন হাদিস এটা দ্বারা যদি কেউ তাবিজ লিখে সেটা হারাম প্রমাণ করার চেষ্টা করছেন। প্রথমত সারাদিন সহি 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 স্লোগান দেন, আর নিজেদের পক্ষে জয়ীফ হাদিস দ্বারাও দলিল দিতে পারেন, লজ্জা লাগে না? এই হাদিস সম্পর্কে আপনাদের ইমাম আলবানী নিজে বলেছেন, হুকমুল আলবানী, উনি এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন জয়ীফুন, এই হাদিসটি জয়ীফ। সুনান ইবনে মাজাহ তালিকের 3223 নম্বর হাদিস। শুআইব আরনাউত বলেছেন ইসনাদু জয়ীফুন, এই হাদিসের সনদ জয়ীফ মুবারক। এই হাদিসে কোরআন হাদিস এগুলা লিখে তাবিজ লোকানোর কথা বলা হয়নি, এই হাদিসে বলা হয়েছে ওয়াহিনা। ওয়াহিনা কি? ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ, উনি মাজমাউ ইবনে আসির আল জাযারি রাহিমাহুল্লাহ, উনি লিখেছেন যে ইবনুল আসির লিখেছেন হিয়া আরাকুন ইয়াখুযু ফিল মানকাবি ওয়া ফিল ইয়াদি কুল্লা ফাতরকা মিনহা, যে ওয়াহিনা বলা হয় এমন হাড্ডি যে হাড্ডির গোশত খসে পড়েছে, এমন হাড্ডি যদি কেউ লাগায় এটাকে বলা হয় ওয়াহিনা। সেটা তো শিরক আমরা বলি। আলোচনার বিষয় ছিল কোরআন হাদিস লিখে অথবা সুস্পষ্ট কথা লিখে সেটা শিরিক হবে কি হবে না এটা নিয়ে। এখানে আপনি কিছু মানুষের ব্যক্তিগত আমল প্রমাণ করেছেন। প্রথম কথা আমি বলি, বেহেশতি যাওয়ার এটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর লেখা না, যদিও তার নাম হিসাবে লেখা হয়েছে, এটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর লেখা না, সুতরাং তার দিকে নিসবত করা ঠিক না। 3 নম্বর, এখানে কোনো ব্যক্তির আমল নিয়ে আলোচনা না। যদি কোনো ব্যক্তি করে এটা আমাদের মাযহাব না, এটা তার ভুল, এটা ওটার সমাধান উনি দিবেন। থানভী রাহিমাহুল্লাহ যদি এটা লিখেন, ইসহাক রাহিমাহুল্লাহ যদি এটা লিখেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়, এটাকে জায়েজ আমরা বলি না, এটার পক্ষে ওকালতি আমরা করি না। কিন্তু প্রশ্ন হলো কোরআন হাদিস ইজমা, কোরআন হাদিস দোয়া আর শরীয়ত সম্মত কোনো কথা লিখে তাবিজ লটকালে সেটা শিরিক না, সেটা হারাম না। এটার পক্ষে আমি সাহাবা কেরামের আমল দেখিয়েছি, তাবেঈনদের আমল দেখিয়েছি, 20 জন ইমামের বক্তব্য দেখিয়েছি, খুদ মুনাবী রাহিমাহুল্লাহর বক্তব্য দেখিয়েছি, খুদ আব্দুর রহমান মুবারকপুরীর বক্তব্য দেখিয়েছি, খুদ সৈয়দ মোহাম্মদ সাবিকের বক্তব্য দেখিয়েছি। এখন আপনারা যদি হারাম, আপনি যদি প্রথমত তো আপনি বলছেন হারাম, কিন্তু আপনাদের আকাবিরগণ বলছেন, আপনারা যখন বক্তব্য দেন তখন বলেন শিরিক 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 শিরিক, কিন্তু আমরা বলেছি এটা শিরিক না, এটা অবশ্যই জায়েজ। এটা জায়েজ আমি বলিনি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত, হযরত ইবনে আব্বাস থেকে প্রমাণিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রমাণিত, সাঈদ ইবনে মুসাইয়িব থেকে প্রমাণিত। আমি মুয়াজ্জেম হোসেন সাইফি ভাইয়ের কাছে একটা অনুরোধ করব যে আপনি খায়রুল কুরুনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে খায়রুল কুরুনের মানে রাসূল সাহাবা তাবেঈন এই 3 যুগের একজন একটা হাদিস দেখান, একজন সাহাবীর বক্তব্য দেখান, একজন ইমামের বক্তব্য, একজন খায়রুল কুরআনের একজনের বক্তব্য দেখান যারা কোরআন হাদিস আল্লাহর নাম দোয়া এগুলো লিখে তাবিজ লটকালে সেটাকে শিরিক বলেছেন অথবা সেটাকে হারাম বলেছেন, একটা বলেন। খবরদার এখানে তামিমার হাদিসগুলো আনবেন না, কারণ আমরা আগে দেখিয়েছি যে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই এই কথা বলেছেন যে তামিমা বলা হয় পাথর লটকানোকে। 3 নম্বর প্রিয় ভাই, আমি আরেকটা বক্তব্য স্পষ্ট করি। উনি আবু উবায়দ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ বক্তব্যটা যেহেতু এনেছেন, এজন্য আমি এই বক্তব্যটা একটু সলিউশন দিই যে আবু উবায়দ কাসিম সাল্লাম রাহিমাহুল্লাহ উনি ওনার গরীবুল হাদিস 2 নম্বর খণ্ডের 190 নম্বর পৃষ্ঠায় কি লিখেছেন, যে উনি লিখেছেন ইন্নামা আরাদা বিল রুকা ওয়াত তামাইম ইনদি, যে উনি বলেছেন হাদিসে যে তামিমাকে শিরিক বলা হয় যেটা আমার উদ্দেশ্য হলো মা কানা বিগাইরি লিসানিল আরাবিয়্যা, শেষ করছি ভাইয়া, যেটা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লেখা হয়, মিম্মা হুয়া লা ইয়াদরি মা হুয়া, যে নিজে লিখেছে সে জানে না এমন কথা যদি কেউ লিখে, এটা হলো তামাইম। এটা আবু উবায়দ কাসিম ইবনে সাল্লাম বলেছেন গরীবুল হাদিসে। কিন্তু আবু উবায়দ কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ এই বক্তব্যকে খণ্ডন করে দিয়েছেন ইবনে কুতাইবা নিজেই। উনি আবু উবায়দ কাসিম ইবনে সাল্লামের গরীবুল হাদিস কিতাবের খণ্ডন করে ইসলাহুল গলত নামে একটা কিতাব লিখেছেন। সেখানে উনি বলেছেন যে ওয়াহাদা ইয়াদুল্লু, এটা দলালত করে বোঝা যায় আন্না তামাইম ইনদা আবি উবায়দ আল মুআওয়াযাত আল্লাতী ইয়াকতুবু ফিহা, যে কোনো তাবিজ লিখলে সেটা তার মতে তামাইম, এটা বোঝা যায়।
কিন্তু قال আবু মুহাম্মদ ওয়ালাইসাত তামাইম, যে তার বক্তব্য সঠিক না, ও তামাইম ওয়ালাইসাত তামাইম ইল্লা আল খারাজ, তামাইম হলো একমাত্র পাথর লটকানোকে। ওয়া কান আহলুল জাহিলিয়াতি ইয়াসতারকুনা ওয়া ইয়াদুন্নুনা ইয়াদরুবু বিহা আন্না তাদফা'ু আলা, জাহিলি যুগে পাথর মানুষ লটকাতো, তারা মনে করতে এই পাথর লটকাইলে মুখ, ওটা হলো তামিমা। 3 নম্বর উনি তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করতে উনি ইনসাফ করেননি। প্রিয় দর্শক, আমি তাহাবী রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, এটা দিয়ে আমি শেষ করছি। যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তামিমা হারাম, তামিমা হারাম, এটার কারণ বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন, এটা শরহ মাআনি 4 নম্বর খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় এসেছে, ফাকাদ ইয়াহতামিলু আন ইয়াকুনা যালিকাল আলাক মাকরুহান ফি নাফসিহি, যে তামিমা ফি নাফসি লটকানো মাকরুহ। কেন? লিআন্নাহু কাতাবা ফীহি মা লা ইয়াহিল্লু কিতাবাতুহু, তার এমন জিনিস লিখেছে যেটা লেখা জায়েজ নেই। ফাকারিহাউ রাসূলুল্লাহ লিযালিক লা লিগাইরি, এই কারণে রাসূলুল্লাহ এটা মাকরুহ বলেছেন, মানে এটাতে এমন জিনিস আছে, এই যে 9 জন আসছিল, এটাতে এমন জিনিস আছে যেটা লেখা জায়েজ নাই, যেটা লেখা জায়েজ নাই, এটা লেখা লটকালে তো সেটা শিরক আমরাও বলি। কিন্তু প্রশ্ন হলো, যদি কোরআন, হাদিস, দোয়া এগুলোকে আমরা জায়েজ বলেছি, এটা শুধু আমাদের মাযহাব না, 4 মাযহাবের ইমামদের মত, ইমাম মালিকের মত, ইমাম আহমদের মত, ইমাম শাফিঈর মত, ইমাম মালিক ইমাম দারিল হিজরা, তো উনারা হারাম, আমি আবার সুস্পষ্টভাবে বলছি যে আমাদের মাযহাব কোরআন, হাদিস, দোয়া, সুস্পষ্ট কথা আরবিতে এগুলো লিখলে তাবিজ লেখা যায়, এটা হলো আমাদের হানাফি মাযহাব। এর বাইরে কেউ যদি করে সেটা সুস্পষ্ট ভুল। তানবী রাহিমাহুল্লাহ করলে সুস্পষ্ট ভুল, সাইয়্যিদ ইসহাক করলে সুস্পষ্ট ভুল, আমি করলে সুস্পষ্ট ভুল, যেই করবে সুস্পষ্ট ভুল। কথা এটা নিয়ে না, কথা হলো যদি কোরআন, হাদিস, দোয়া এগুলো লিখে কেউ তাবিজ লটকায়, আপনাদের মুজাফফর বিন মুহসিন, আপনাদের রফিকুল ইসলাম মাদানী, আপনাদের মতিউর রহমান মাদানী, আপনাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব, ওনারা বলেছেন শিরিক, এবং আমি তাদের কিতাব খুলে খুলে দেখিয়েছি। কিন্তু আপনি বলেছেন শিরিক না, আপনি বলেছেন হারাম। আপনি হারামের পক্ষে, কোরআন হাদিস এগুলো লিখে লটকালে হারামের পক্ষে। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আসলে কারিহা, তিনি অপছন্দ করতেন। কোথায় অপছন্দ আর কোথায় হারাম, তো এই বিষয়টাই আমি আপনাকে ধন্যবাদ করব। শেষ বিদায়ের কথা, তাবিজ লিখলে বিদায়ের কথা বলবেন 1 মিনিট, এর পক্ষে সুস্পষ্ট দলিল দিন। জি, আপনি বিদায় নেবেন। নেক্সট জি সাহেব। প্রিয় দর্শক, আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই দীর্ঘ আলোচনা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবার জাযাকাল্লাহ, আবার শুকরিয়া জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। দর্শক, আপনারা তো শুনছেন, আমরা এখন মুফতি মীর মুয়াজ্জম হোসেন সাইফি সাহেবের কথা শুনে অনুষ্ঠান শেষ করব। অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে সমাধান কতটুকু আসবে জানি না, তবে আপনারা কেউ নিজেদের মধ্যে কোনোভাবেই এই দুজনের কথার উপরে নির্ভরশীল হয়েই কোনো সিদ্ধান্ত নেবেন না। তাদের কথাবার্তাকে শুনে নিজেদের মতো করে যাচাই বাছাই করেই আপনারা সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা চাই না আমাদের কারো কোনো কথার উপরে নির্ভরশীল হয়ে কেউ বিভ্রান্ত হন। আমি এই আহ্বান আপনাদের কাছে রাখবো, এবং এই ওনাদের পক্ষ বিপক্ষ হয়ে যে একটা মানে আপনার মন্তব্য ছড়াছড়ি, এটা থেকে আমাদেরকে অবশ্যই বঞ্চিত থাকা উচিত। আমরা সবাই ভালোবাসার দিক দিয়ে এবং সবাই সবার জন্যই আমরা এই আলোচনাগুলি আয়োজন করে থাকি। ধন্যবাদ সবাইকে। জি সাইফি ভাই, আপনি বলবেন 10 মিনিট আপনার। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ যারা শ্রোতা আছেন। সবসময় একটি কথা বলে আসতেছেন আমরা ভাই, যে আমি শুধুমাত্র একটি হাদিস থেকে দলিল পেশ করেছি, অথচ তার জানা উচিত আমি কিন্তু মুসান্নাফ আবি শাইবা থেকে অনেকগুলো দলিল পেশ করেছি। যে অধ্যায়ে ফি তা'লিকি ফি তামাইম ওয়া রাকা কিতাব তিবের মধ্যে আপনি যেগুলো প্রমাণ করেছেন সেগুলো হলো তামিমা, এটা আরবিতে কোরআন। আমি কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করি নাই, আমি কিন্তু ইন্টারাপ্ট করি নাই। আজকে রেজাল করিম আপনি একই বিষয় বারবার বলছেন, আপনি কিন্তু রেজাল আমি বলছি রেজাল করিম আজকে রেজাল করিম আবরার সাহেব ইমাম তাহাবীর মাযহাবকে, ইমাম তাহাবী হানাফি মাযহাবের জবরদস্ত, এমনকি হানাফি মাযহাবের ইমামে আবু হানিফার অনেক ফতোয়া রদ করেছেন এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যার মতের উপরে যে কয়জন উলামা আছেন এর মধ্যে একজন। আজকে রেজাল করিম আবরার সাহেব ইমাম তাহাবীর মাযহাবকে পরিত্যাগ করেছেন। আজকে রেজাল করিম আবরার সাহেব তার আকাবির আশরাফ আলী থানভী হাজার হাজার লোককে মুশরিক বানিয়েছেন, তাকে পরিত্যাগ করেছেন। এই জন্য শুকরিয়া, যে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় আল্লাহর পক্ষ থেকে, সহায়তা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার ভাইকে ধন্যবাদ, আহলান সাহলান মারহাবান, যে তিনি একটু একটু হলে সহিহ হাদিসের আসার চেষ্টা করেছেন। আরো লেখাপড়া করেন, আরো বুঝেন, আরো বিজ্ঞতার সাথে সামনে যান, লেখাপড়া করেন, ইনশাআল্লাহ দেখবেন নিশ্চয়ই আপনি এই গুমরাহি থেকে বের হয়ে আসবেন, কোরআন সুন্নাহর দিকে আসবেন। প্রসঙ্গক্রমে আমি কিন্তু হানাফি মাযহাব বা হানাফি ফিকহকে গুমরাহি বলছি না, ভুল বুঝবেন না। আমি বুঝতে চাচ্ছি আকীদার মধ্যে যে বদহজম গন্ডগোল লেগেছে সেটা। আমি তারপরে বলতেছি রেজাল করিম আবরার ভাই মুসান্নাফে আবি শাইবাতে এই একসাথে যে হাদিসগুলো মানে যে হাদিসগুলো আমি আনেছি কামি ইয়াকরাহুনা তামাইমা, এই যে হাদিসগুলো এনেছে, তারপর আরো স্পষ্ট হাদিস এনেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যেমন মুগীরা, তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, ইব্রাহিম নাখীর কাছে একটি আয়াত পড়ে ঝাড়ফুঁক করতে, মানে আয়াত হাতের মধ্যে বাঁধতে চাইলেন, কিন্তু তিনি নিষেধ করলেন, কারণ তিনি এটাকে জায়েজ মনে করতেন না। কানাত বি ফাকারিহা যালিক,
অপছন্দ করতেন। তারপরে আরো হাদিস এসেছে মান আল্লাকা তাবাইমা ওয়া কাদা রুকা ফাহুয়া আলা শুবাতি মিনাশ শিরকি, অর্থাৎ হলো স্পষ্ট ইমাম সাহেবা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন হাদিসটার মধ্যে যে কোনো কিছু যদি ঝুলায় এবং কোনো কিছু গ্রন্থির মধ্যে ফুঁক দেয় এবং সেটা কিন্তু অবশ্যই তার মধ্যে যেটুকু ঝুলাবে যেটুকু করবে তা স্পষ্ট শিরিক। আমি তো আপনার সামনে স্পষ্ট দলিল উপস্থাপন করেছি, আজকে কেন স্পষ্টের দিকে মানুষকে ডাকতে চাচ্ছেন, মানুষকে কেন রুকিয়ার দিকে ডাকছেন না, মানুষকে কেন দোয়া কালামের দিকে ডাকছেন না? আমাদের কোনো আকাবির এই কথা বলে নাই। আপনি যে সমস্ত লোকদের নাম বললেন, আমরা তামিমা এবং আমরা যে তাবিজের মধ্যে অস্পষ্ট লিখিত কালাম কুফরি মন্ত্র আমরা এগুলোকে শিরিক বলে থাকি, 100 বার বলবো এবং বলতেই থাকবো। কিন্তু কোরআন এবং হাদিসের দোয়াকে আমরা হারাম মনে করি। হারাম মানে কি কোনো গুনাহ না? হারাম মানে কি আপনার জন্য হালাল? হারাম মানে কি নিষিদ্ধ নয়? হারাম মানে কি এটা সিদ্ধ কাজ? বরং এই হারামই মানুষকে শিরকের দরজার দিকে নিয়ে যাচ্ছে, কারণ মানুষ তাওয়াক্কুল করছে, আর শিরকুল আসবাব হচ্ছে জড় বস্তুর উপর ঈমান আনছে। সুতরাং আমি মনে করি যে আল্লাহ এবং তার রাসূলের আমলের ব্যাপারে সাহাবী উকবা ইবনে আমিরের হাদিসের এগেইনস্টে আমরা কোনো কারো মতামত এখানে গ্রহণ করব না। আমাদের মত হলো ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার সূরা তাওবার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন 100 নম্বর আয়াতে, পূর্ববর্তীর অগ্রবর্তী অতঃপর সাহাবীদের ইজমার কথা বলা হয়েছে। আমরা ইজমায়ে সাহাবায় বিশ্বাসী এবং ইজমা হওয়ার জন্য কমসে কম 10 জন সাহাবী, 5 জন সাহাবী, 3 জন। আপনি তো আজ পর্যন্ত একটি হাদিস তাও নেড়ে ঘেটে সামনে এনেছেন ইবনুল আশের, তাও সেটা তাবিজ সংক্রান্ত আনেননি। সেটা শিখাবার উদ্দেশ্যে যে আমি মুসনাদ আহমদ থেকে হাদিস ক্লিয়ার করেছি, স্পষ্ট করেছি। আমি জাতির সামনে সর্বশেষ নিবেদন করতে চাই ফেস দা পিপলের মাধ্যমে, আজকে হাজার হাজার লক্ষ মানুষ শুনেছে এই কথা সুস্পষ্ট যে আজকে বাজারের মধ্যে যে সমস্ত তাবিজের বই লিখে তাদের উলামায়ে কেরামরা, আমি যখন নিজে পড়েছি উস্তাদের কাছে, আমার কওমি আলেমের অনেক উস্তাদদের দেখেছি যে সুনান আবু দাউদ শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, মুসলিম সানি পড়ায়, সেই ব্যক্তি পর্যন্ত ওই ফকিরের কাছে উজার কাছে তার স্ত্রীকে পাঠিয়েছেন তাবিজ দুলাবার জন্য। কেন দুলাচ্ছে? কারণ তাদের আকীদা এবং তাদের মানহাজ। আরেকটি প্রসঙ্গ কথা, রাজাউল করিম আবরার ভাই এতক্ষণ পর্যন্ত সত্যবাদী ছিলেন, কিন্তু বেহেশতি জেউন নাকি আশরাফ আলী থানভীর না, এটা নিসবত করে কিন্তু তিনি অলরেডি জাতির সামনে মৃত্যুকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন। আর আল্লাহ বলছে লানাতুল্লাহি আলা কাযিবিন, আল্লাহর লানত। আমি স্পষ্ট করে ব্যক্তিগতভাবে সাইফি ভাই প্লিজ, কাউকে মিথ্যুক বলা ভাই এটা আমি এলাও করতে চাই না। আমি আপনারা বলছি এটা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখেন, আপনি যদি প্রমাণ চান আমি তাহকিক দিব এই বিষয়ে। যদি এটা প্রসিদ্ধ আছে, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি সম্মানিত সাগর ভাই, আমি কিন্তু তাকে ইন্টারাপ্ট করিনি, বারবার ইন্টারাপ্ট করছে। ওই ধরনের শব্দ ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ আপনার কাছে, অনুরোধ আপনার কাছে। সাগর ভাই আমি বলছি, আবারও বলছি থানভী রাহিমাহুল্লাহ লেখে না। আপনি যদি চান এই বিষয়ে বসতে চান বসবো, কিন্তু আপনার ভাই প্লিজ বলেন। আপনি মিথ্যুকে আমি আবারও বলছি এটা তাহকিক আছে। আপনি গোটা দুনিয়ায়, আমি আপনার ভাইকে বলবো যে ইন্টারাপ্ট করাটা ঠিক হচ্ছে না সাগর ভাই, এটা কিন্তু কোনো বিতর্কের নিয়ম না, এটা মুষ্টিযুদ্ধ খেলতে বসিনি, আমরা বাহাস করতে বসেছি। অবশ্যই আমরা ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব, অসত্য বলতে পারেন ডেফিনেটলি। সুন্দর আয়োজন হয়েছে, আর 4 মিনিট আছে আমাকে প্লিজ। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, এই পৃথিবীর যে কোনো অন্ধ মানুষ জানে, সবথেকে বড় কথা হলো আবরার সাহেব আজকে কওমি মাদ্রাসা যেমন আলেম, বহু পূর্বে আল্লামা সদর সাহেব হুজুর মানে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট এটার অনুবাদ করছেন। যদি তিনি অনুবাদে লিখে যেতেন, আবার শামসুল হক ফরিদপুরির মানে ছাত্র হলেন আল্লামা আজিজুল হক, তিনি আমার ওস্তাদ, আজিজুল হকের ছেলে মাহফুজুল হক, আরো অনেকেই আপনারা চিনেন। তো সেই ক্ষেত্রে তার কোনোদিন তো আন্দোলন হলো না, কোনোদিন কওমি মাদ্রাসার মধ্যে আন্দোলন হলো না, কোনোদিন তো সেখানে শামসুল হক ফরিদপুরি বলেননি যে বেহেশতে জেউর এটা তো ইসের কিতাব, এটা আশরাফ আলী থানভীর কিতাব না। আজকে যখন তাবিজের বিপক্ষে চলে গেছে তখন বেহেশতে জেউর এটা আশরাফ আলী থানভীর কিতাব না। অথচ কওমি মাদ্রাসার মহিলা কওমি মাদ্রাসায় বেহেশতে গাওহর মানে নামাজ রোজার মাসলা মাসাইল নিয়ে একটি খণ্ড এটা পড়ানো হয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন এবং জাতি জানে, গোটা পৃথিবী জানে বেহেশতে জেউর আশরাফ আলী থানভীর কিতাব। এবং এটা ইজাজা মাওলানা শামসুল হক ফরিদপুরি দিয়েছেন। যদি এটা তার কিতাব না হতো তাহলে তিনি লিখতেন। আজকে যখন তাবিজের বিপক্ষে চলে গেছে, যখন হাজার হাজার মানুষকে মানে অবৈধভাবে বিভিন্ন কিছু নাজায়েজ জিনিস দিয়েছে, আমি শেষ একটি নিবেদন করতে চাই সম্মানিত জাতি যারা শুনছেন, যারা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি প্রত্যেক মাযহাবের লোকদেরকে আমার ব্যক্তিগত অবস্থান করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিসের দুয়ার মধ্যে কোনো শিরকের গন্ধ নাই, তাই আমরা শিরকের কাছে যাব না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা শিরককে সবথেকে নিকৃষ্ট করেছেন। আর যে কাজ করলে শিরিকের গন্ধ চলে আসে, আর মুমিন তো সবসময় হালাল এবং হারাম স্পষ্ট থাকে, সুবহাতের ভয় তো হালালকে এড়িয়ে চলে। আর যেখানে শিরিকের গন্ধের দিকে চলে যাচ্ছে, হারামের গন্ধের দিকে চলে যাচ্ছে, যা কিছু করলে পরে মানুষকে খাসারার দিকে নিয়ে যাচ্ছে, অথচ কোরআন সুন্নাহর ঝাড় ফুঁক মানুষকে ইসলামী চিকিৎসার দিকে নিয়ে যাচ্ছে। আমরা সেই বৈধ জিনিসের দিকে না যেয়ে আমরা কেন তাবিজ তামিমার জন্য, দেখা গেছে এই কোরআন নিয়ে টয়লেটের মধ্যে যাচ্ছে, এই কোরআন নিয়ে স্ত্রী ব্যবহার করছে, এই কোরআন নিয়ে সে মিথ্যা কথা বলছে, এই কোরআন নিয়ে সে উলঙ্গ হচ্ছে, অথচ কোনো সীমা রাখাই তারা রাখে নাই। অর্থাৎ তারা তাবিজকেই তামিমা বানিয়ে ফেলেছে। অর্থাৎ হলো যে বর্তমানে যে ব্যবহার যে তাবিজ, এগুলো একটা তাবিজ না, এগুলো সবই তামিমার অন্তর্ভুক্ত। আপনাকে খুলে আমি মন্ত্রগুলো দেখিয়েছি এবং এইগুলো লেখা হয়, এবং বর্তমানে তাবিজ যারা করে, আর বর্তমানে যেই কাজ করলে শিরকের দরজা বন্ধ হবে, আর রেজাউল করিম আবরার সাহেবরা সেই কাজ না করে যেখানে যেটা করলে কিনা মানুষের শিরকের দরজা উন্মুক্ত হবে, তারা সেই কাজের মধ্যে নেমে গিয়েছে। আপনি যদি তাবিজ বন্ধ করে দেন, শিরকের দরজা বন্ধ হবে, কুফরির দরজা বন্ধ হবে, বিদআতের দরজা বন্ধ হবে, হারামের দরজা বন্ধ হবে। এই জন্যই তো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। আর আজকে যদি ঝাড়ফুঁক দেন, সুন্নত জারি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমরা তোমাদের ঝাড়ফুঁক গুলো আমার কাছে পেশ করো, আমি ঝাড়ফুঁক গুলো কি শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের দেওয়ার জন্য বলেছেন। এই জন্য আমি আবরার সাহেব সমস্ত কওমি মাদ্রাসার আলেমদেরকে সতর্ক করতে চাই যে তাবিজ লিখে আর কখনো রানে ঝুলাবেন না, তাবিজ লিখে হাতের বাহুতে দিবেন না। মানুষকে মাসনুন দোয়া শিক্ষা দিন, মানুষকে কোরআন হাদিসের বিষয়গুলো শিখিয়ে দিন। শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে, বেদাত থেকে মানুষকে রক্ষা করে আসার চেষ্টা করুন। আশা করি সমস্ত জাতি আজকের এই ডিবেট দেখছে, বুঝতে পেরেছে, এবং কারা আজকে সলছাতুরির আশ্রয় নিয়েছে এবং কারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সুন্নাতকে, হুজ্জাতকে প্রমাণ করেছে। আজকে তারা তাদের ফতোয়ার মাধ্যমে আশরাফ আলী থানভীকে মুশরিক বানিয়েছে। রেজাউল করিম আবরার সাহেবকে আবারও আহলান সাহলান যে তিনি আহলে হাদিসের নীতি, আহলে হাদিসের কওলের দিকে ফিরে আসছেন, এবং শেষমেশ কিন্তু ইমাম তাহাবিকে পরিত্যাগ করেছে। এটাই হলো নিয়ম। দেখেন এই মুহাম্মদ ইবনে ইসহাকের ব্যাপারে আমি দলিল সহ যে নামাজের মাসাইলের বই একটু আগে দেখিয়েছি, সেখানে কিন্তু আপনার আব্দুল মতিন সাহেবের এই বইতে কিন্তু আপনার এই বইটা আপনি বাজারে কিনতে পাবেন, দলিল সহ নামাজের যে বইটা আছে এটা বাজারে আপনারা কিনতে পাবেন। এই বইতে কিন্তু এই সূরা ফাতিহা পড়ার পেছনে মুহাম্মদ ইবনে ইসহাকের বক্তব্য তুলে 50 জন হানাফি কমসে কম তার ব্যাপারে যারা করেছেন তিনি মুদাল্লিস পাবেন। সুতরাং আমি স্পষ্ট একটি স্পেস রাখতে চাই, সেটি হলো বৈধ ঝাড়ফুঁক কোরআনের আয়াত, এটা জায়েজ। বৈধ ঝাড়ফুঁকের মাধ্যমে কোরআনের আয়াত পানিতে ফুঁক দিয়ে খাওয়া এটা জায়েজ। এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবী উকবা ইবনে আমরের আমল, এবং আমরা প্রকৃত হানাফি কারণ আমরা আবু হানিফাকে অনুসরণ করে চলি। আমরা প্রকৃত হানাফি কারণ আমরা ইব্রাহিম নাখঈকে অনুসরণ করে চলি। কারণ সালাফরাই একমাত্র প্রকৃত হানাফি, প্রকৃত শাফি, প্রকৃত হাম্বলি। একমাত্র কথা হলো আমাদের কোনো কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে কথার বাইরে চলে যায়, আমরা কারোটা মেনে নেই না। উনি বলে, অনেকেই বলেন এটা নাকি মুখরোচক স্লোগান, কিন্তু দেখেন আমি কিন্তু তাকে বলেছিলাম যে আপনাদের আকাবিরদের মতো আমাদের কোনো আকাবির থেকে একটা দলিল দেন যেখানে এরকম অস্পষ্ট শব্দে হাড্ডি দিয়ে অথবা গুপ্তাঙ্গের মধ্যে এরকম লিখে তাবিজ দিয়েছেন। ইমাম তাইমিয়া থেকে প্রমাণ দিতে পারে না, ইমাম আসকালনি থেকে প্রমাণ দিতে পারে না, ইমাম যাহাবি থেকে দিতে পারে না, ইবনুল কাইয়ুম থেকে দিতে পারে না। কেন দিতে পারেনি? কারণ আমাদের কোনো আকাবিররা শিরকের কাছেও যায় না, এমনকি নবাব সিদ্দিক হাসান খান ভূপালী সানাউল্লাহ অমৃতসারী থেকে দিতে পারেনি। সুতরাং সম্মানিত জাতি, স্পষ্ট করে বুঝে রাখুন, কোরআনের আয়াত টয়লেটের মধ্যে নিয়েন না, হাদিসের দোয়া টয়লেটে নিয়েন না, এগুলো আমল করেন, সালাক এবং নাস রাখেন। যেমন ইবনুল আশের হাদিসটা সহিহ নিল, তিনি তার বাচ্চাদেরকে লিখে দিতেন, যেমন সিলেটকে ঝুলিয়ে দিই। যাকে আজার কথা বাড়াবো না, তবে সর্বশেষ নিবেদন হলো ফেস দ্য পিপল এই চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ জানাতে হবে অবশ্যই সাগর ভাইকে। আসলে আজকে বাহাস মুনাজারা যদি অন্য জায়গায় হতো, লাঠি সুতা এগুলো ব্যবস্থা হতো, তো এরকম যদি আয়োজন হয়, মানুষ যেমন সত্য বুঝতে পারে, মানুষ যেমন সঠিকটাও নিতে পারে, মানুষ কিন্তু হালাল হারামকে বুঝতে পারে। এই জন্যই অবশ্যই যে ব্যক্তি ইনিশকুর আল্লাহ ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের শুকর করে না সে আল্লাহর শুকর করে না। সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে প্রশংসা করা হাদিস নিষেধ আছে, তবে যতটুকু করা দরকার আলহামদুলিল্লাহ যে উনি এত সুন্দর একটি আয়োজন করেছেন। রেজাউল করিম আবরার ভাইকে অসংখ্য ধন্যবাদ, যাতে কিছু নিতে পেরেছে। চেষ্টা করেছি আমরা দুজনের পক্ষ থেকে, দালিল দালাল থেকে। এখন জাতি বুঝুক কোনটা অস্পষ্ট কোনটা স্পষ্ট। আল্লাহ বুঝবার দান করুন। আমার আসলে প্রশংসাটা এই ধর্মের যে আলোচনাগুলি দর্শক, এগুলি আমার নিজের অনুভূতির আলোকে বা অনুভূতি থেকেই করি, কারণ আমি একজন খাঁটি মুসলিম, আমারও দায়িত্ব আছে। সুতরাং এখানে আপনাদের কাছ থেকে আমিও শিখছি, এই কোনোভাবে ঝগড়া বিবাদের জন্য নয়, শেখার জন্য, মানুষকে জানাবার জন্যই ফেস দ্য পিপল সবসময় এই অনুষ্ঠানগুলিকে মাঝে মাঝে আয়োজন করে থাকে। আমরা রাজনৈতিক শো করি সবসময়, কিন্তু এর মাঝে এই একটি প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে সবসময় আপনাদের এই নিজেদের মতামত জানাবার জন্য আপনাদেরকে আহ্বান করে থাকি। দর্শক, অবশ্যই আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফেস দ্য পিপল যে পেজ আছে এবং ইউটিউবে চ্যানেল আছে, সেখানে
থাকবেন ডেইলি বেসিস। আমি অনুষ্ঠান করি, অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আমি একটা জিনিস শুধু ছোট্ট একটা মন্তব্য করবো, দুজনের এত ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে যে আমি বোঝাতে পারবো না যে আপনারা বলেই গেছেন, কোথাও থামেননি। এই যে গান গর্ভ যে আলোচনা হয়েছে, সত্যিকার অর্থেই আমি অবাক হয়ে শুনেছি আপনাদের কথা, অবাক হয়ে জেনেছি, আপনাদের কাছ থেকে জানবার চেষ্টা করেছি। এত অল্প সময় জানার পূর্ণাঙ্গভাবে জানার শক্তিও আমাদের অনেকের নাই। আমি মনে করি যে এই ধরনের আলোচনা থেকে আমরা জানবার চেষ্টা করি, বিভক্তি নয়, একত্রিত হবার জন্য। তবে একটা জিনিস আমার কাছে একটু লেগেছে, সেটা হলো আপনারা যার যার শায়েখ অথবা গুরুজনদেরকে নিজেদের বলে দাবি করেছেন, সবার বলে দাবি করেননি। আসলে আমাদের ইসলামে এখনো পর্যন্ত ওই দাবি করার জায়গাতে আমাদের বিভক্তিটা রয়ে গেছে। সেই জায়গাটি আমি ব্যক্তিগতভাবে, আপনাদের হতে পারে আপনাদের কাছে অনেক যুক্তি আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থে আমি একদম আপন করে নিতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে ইসলামের যারা মেন্টরস রয়েছেন এরা সবার হওয়া উচিত, শুধুমাত্র আপনাদের নিজেদের কোনো মাযহাবের কোনো আকীদার নয়। সবার হলেই পরেই আমার কাছে মনে হয় সেদিনই ইসলামের সঠিক পথ সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ খুঁজে পাবে। আমরা সেই পথের অপেক্ষায় রয়েছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।